নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য নরসিংহপুর গ্রামে স্থানীয় একটি ধর্মীয় গোষ্ঠীর আপত্তির মুখে এবছরও সংক্ষিপ্ত করা হয়েছে লালন সাধুসংঘের আয়োজন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে কাশীপুর ইউপির এই গ্রামটিতে অবস্থিত মুক্তিধাম আশ্রমে ২ দিনব্যাপী সাধুসংঘের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রাফিউর রাব্বি। এই ২ দিনব্যাপী যে আয়োজন, সেই আয়োজনের আমি উদ্বোধন ঘোষণা করলাম এবং সাফল্যমণ্ডিত হোক। আচ্ছা, উচ্চ স্বরে মাইক বাজানো যাবে না? না, মাইকে আনি না। মাইক বলো নাই তো? হ্যাঁ, না। গত বছর তৌহিদি জনতার ব্যানারে একই ধর্মীয় গোষ্ঠীর হুমকি ও বাধার মুখে এ আয়োজন বন্ধ করে দেয় জেলা প্রশাসন। সারা দেশে বিভিন্ন স্থান থেকে আসা লালন ভক্তরা ওই বছর ফিরে যেতে বাধ্য হন। মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ফকির শাহজালাল বলেন, গত বছর বাধা পেয়ে এবার আগেভাগেই তিনি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে অভিহিত করেন। পরে গত ২০ নভেম্বর ১৩ শর্তে অনুমতি দেওয়া যেতে পারে জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন জেলা পুলিশ সুপার। শাহজালাল জানান, কিন্তু শুক্রবার দুপুরে জুমা নামাজের পর তৌহিদি জনতার নাম নিয়ে স্থানীয় শতাধিক মুসল্লি বিক্ষোভ করেন। তাদেরকে আয়োজন গতবারের মতো বন্ধ রাখার দাবি জানান। পরে পুলিশ প্রশাসন এসে তাদের নিবৃত্ত করে। পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আয়োজন সংক্ষিপ্ত করার নির্দেশনা দেওয়া হয় বলে জানান তিনি। এ বিষয়ে হেফাজতে ইসলামের জেলা কমিটির সহসভাপতি ও ইমাম ঐক্য পরিষদ কাশীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনে যারা আছে তারা কোন যুক্তিতে এটা করতে দিচ্ছে জানি না, কিন্তু এটা আমরা অবশ্যই বন্ধ করব। এটা নিয়ে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী থাকবে প্রশাসন। মুঠোফোনের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন জানান, লালন সাধুসংঘের এ আয়োজনে প্রশাসনের কোনো অনুমতি নেই। তারপরেও যেহেতু তারা আয়োজন করে ফেলেছেন, সেজন্য স্বল্প পরিসরে করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু উচ্চস্বরে কোনো গান বাজনা বা মেলা হবে না। বৃহত্তর যে জনগোষ্ঠী রয়েছে আমাদের এখানে, সেই জনগোষ্ঠী এই ক্ষুদ্রতা, এই অন্ধত্ব এর বিরুদ্ধে, যারা লালনের অনুসারী, যারা বাউল, যারা সুফি, তারা নিরহংকারী, নির্বিবাদী, শান্তিপ্রিয় মানুষ।